আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করা হয়েছে। বাজেটকে ঘিরে দেশের নানা শ্রেণী পেশার মানুষের মাঝে বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন উত্তর, বিভিন্ন গুঞ্জন তৈরি হয়েছে। বুদ্ধিজীবী সমাজ তাদের বিভিন্ন মতামত এবং বিভিন্ন লিখনী তারা সোশ্যাল মিডিয়া সহ পত্রপত্রিকায় পেশ করছেন। জনসাধারণ তাদের আলোচনা তুলে ধরছেন চায়ের দোকানে এবং গণপরিবহন প্রতিটি ক্ষেত্রে, মানুষ যাতায়াতের ক্ষেত্রে বাজেট নিয়ে শঙ্কা, আশা আকাঙ্ক্ষা সবকিছু তারা মতামত জানাচ্ছে, পেশ করছে। সো কেমন হলো আমাদের 2026-27 অর্থ বছরের বাজেট এবং এ নিয়ে আমরা কতটা প্রত্যাশা করতে পারি, এর ভালো এবং মন্দ দিক নিয়ে কিছু আলোচনা করতে চাই। আশা করি আলোচনা শোনার পর আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করছি। আমরা দেখতে প্রায় 9,38,000 কোটি টাকার বাজেট ধরা হয়েছে, যার মধ্যে প্রায় 6,95,000 কোটি টাকার আশা করা হচ্ছে যে এটা জনগণের কাছ থেকে বিভিন্ন ট্যাক্স এবং শুল্কের মাধ্যমে বা বিভিন্ন আয় উন্নতি, রাষ্ট্রের যেখান থেকে আয়ের উৎস সেগুলো থেকে আদায় করা যাবে, পূরণ করা যাবে। বাকি থাকলো 2,43,000 কোটি টাকা, যেটা কিনা কোনোভাবেই দেশের জনগণ থেকে পাওয়া যাবে না, বরং এটা বিদেশি সংস্থা, বিদেশি বিভিন্ন কান্ট্রি থেকে ঋণ নিতে হবে এবং সেটা ঋণ নিয়ে আমাদের সেই বাজেটের যে ব্যয়ের খাতগুলো সেগুলো পূরণ করা হবে। প্রশ্ন হলো, যেখানে আমাদের আয়ের উৎস খুবই কম কিন্তু ব্যয়ের উৎস দেখানো হয়েছে অনেক বেশি এবং ব্যয় করতেই হবে, সেজন্য আমাদেরকে ঋণও করতে হবে বিভিন্ন কান্ট্রি থেকে, যেটা কিনা আমাদের উপর মরার উপর খাড়া ঘা হিসেবে পরবর্তীতে প্রকাশ পাবে। কারণ বিগত সময়গুলোতে আমাদের দেশের প্রতিটি জনগণের উপর যে পরিমাণ শুল্ক বসানো হয়েছে, দেশের ঋণ বৃদ্ধি পেয়েছে সবার উপরে মাথাপিছু, সেই তুলনায় আমাদের বাজেট আরও বৃদ্ধি পাওয়ায় দিনকে দিন আমাদের উপর মাথাপিছু ঋণ আরও বৃদ্ধি পাবে, যে জনগণের শুল্ক, ট্যাক্স আরও বৃদ্ধি পাবে, প্রতিটি জিনিসের মূল্য আরও বৃদ্ধি পাবে। কিন্তু বাজেটের মধ্যে যেটা বোঝানো হয়েছে, উন্নয়নশীল বিভিন্ন বস্তুর ক্ষেত্রে তারা কিছু কিছু কম ট্যাক্স রাখবে এবং যেগুলো সমাজের জন্য বিলাসবহুল বা ক্ষতিকর দিক সেক্ষেত্রে ট্যাক্স বেশি বাড়িয়ে দিবে, কিন্তু কম ক্ষতিকর এবং কম যে সকল বিষয় সেগুলোতে তারা ট্যাক্স কমাবে। যেমন আমরা বলতে পারি ধূমপানের যে সকল পণ্য রয়েছে সেক্ষেত্রে তারা যেগুলো নিম্ন পর্যায়ের ধূমপান সেগুলো তারা ট্যাক্স কমাবে। কিন্তু এখানেও সমস্যা রয়েছে, এক্ষেত্রে তরুণরা আগ্রহী হবে এবং কম মূল্যে জিনিস ক্রয় করে তারা বেশি বেশি এগুলো পান করবে এবং এটা নিয়ে সমাজের যারা সমাজকর্মী, সংস্কৃতি কর্মী তারা খুবই আশঙ্কা প্রকাশ করছেন যে এটার কারণে কম মূল্যের কারণে বা কম ট্যাক্সের কারণে এটার প্রতি মানুষের চাহিদা বাড়বে। তো যাই হোক, বলছিলাম বাজেটের বিভিন্ন দিক নিয়ে। আমরা দেখতে পাই বাজেটে প্রায় 20% ব্যয় করা হবে, 20%-এরও কিছু অংশ বেশি ব্যয় করা হবে দেশের উন্নয়নশীল বিভিন্ন ক্ষেত্রে যেখান থেকে দেশের আয় আসবে। আরও 20% ব্যয় করা হবে রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা, রাষ্ট্রের আমলাতন্ত্র তাদের জন্য। এতে যুক্তি দেখানো হয়েছে, যদি তাদেরকে বেশি অঙ্কের বেতন দেওয়া হয়, বেশি অঙ্কে তাদের পিছনে খরচ করা হয়, তারা দুর্নীতিগ্রস্ত হবে না, অন্যায় কাজে তারা জর্জরিত হবে না। এই জন্য তাদের উপর বেশি অঙ্কের প্রায় 20% বাজেটের ব্যয় করা হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আরও 20% বৃদ্ধি করলেও আমলাতন্ত্র, বিভিন্ন সচিব, আমলাগণ তারা কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন এবং তারা বিভিন্ন সময় সরকারকে অসহযোগিতামূলক আচরণ করে থাকেন। এটা একটি ব্যবস্থার সিস্টেমে দিনকে দিন এভাবেই তারা তাদের পরিচয় প্রকাশ করে আসছে। একই সাথে দেখতে পাচ্ছি প্রায় 20% মতো তারা বাজেট রেখেছে বিদেশি বিভিন্ন সংস্থা থেকে তারা ঋণ পরিশোধ করবে। অর্থাৎ এই যে তারা 20% রেখেছে বিদেশি বিভিন্ন ঋণ যেটা আমাদের উপর রয়েছে সেটা পরিশোধ করার জন্য, এটাও কিন্তু জনগণের ট্যাক্সের টাকা থেকে তাদের উপর বাজেটের যে ফলাফল, অর্থাৎ বাজেটের প্রতিটি মূল্য, প্রতিটি বস্তু সেগুলোর উপর ট্যাক্স বৃদ্ধি করে সেটাই কিন্তু সে টাকা দিয়ে কিন্তু বিদেশি ঋণ পরিশোধ করা হবে। এ হচ্ছে আমাদের বর্তমান বাজেটের অবস্থা। আমরা এখানে দেখতে পেয়েছি কৃষকদের জন্য কৃষক কার্ড, ফ্যামিলিদের জন্য বিভিন্ন ফ্যামিলি সদস্যদের জন্য ফ্যামিলি কার্ড সহ নানাবিধ বিভিন্ন ব্যয় খাত এখানে উল্লেখ করা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় যে আশঙ্কা সবাই করছেন, বাজেট তো সুন্দর করে পেশ করা হয় কিন্তু বাজেটের কতটুকু বাস্তবায়ন হয়। দেখা যাচ্ছে আমরা দেখতে পাই প্রায় 1 দশমিক কিছু অংশ শিক্ষা খাতের জন্য তারা বাজেট পেশ করেছেন। কিন্তু সম্পূর্ণ অর্থও যদি শিক্ষা খাতের জন্য ব্যয় করা হতো, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা তাদের আবাসিক উন্নয়ন, তাদের ছাত্রদের খাবার দাবারের সুব্যবস্থাপনা এবং সার্বিক শিক্ষা কারিকুলামের যে সকল জিনিসপত্র সেগুলোর উন্নতি ঘটতো এবং সবার মাঝে একটি প্রাণচাঞ্চল্য সৃষ্টি হতো।
কিন্তু দুঃখজনক বাস্তবতা এই যে আমরা অনেক বড় অঙ্কের বাজেট পেশ করতে পারি, বাজেট বাস্তবায়ন করতে পারি না। এবং সে বাজেট বাস্তবায়ন করতে গিয়ে অনেক বড়, বড় ব্যক্তিগণ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন। এটাই হচ্ছে আমাদের শঙ্কার জায়গা। এ নিয়ে দেশের জনগণ অনেক বেশি আশঙ্কা প্রকাশ করছেন। দেশের আ সর্বশ্রেণী পেশার মানুষ দলমত নির্বিশেষে বাজেট নিয়ে তারা কথা বলছেন। তো আমরা আশা করছি আ প্রায় ২০২৬ সালে এসে আমরা সেই বাজেটের পরিপূর্ণ বাস্তবায়ন দেখতে পাবো এবং মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত একটি উন্নয়নশীল বর্ধমান উন্নয়নশীল রাষ্ট্র থেকে আমরা আরো উন্নততর রাষ্ট্র হিসেবে পরিগণিত হব। এবং সবার প্রতি অনুরোধ থাকবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে যেন আমরা নতুন, নতুন ভিডিও দেখতে পারি। ধন্যবাদ সবাইকে।